ভাই সব গোলাম মোস্তফা কি সুন্দর করে লিখেছে যে সাইমা যখন দোল দিচ্ছে এই গান গেয়ে মরুদুলালি বেদুইন বালিকা সে কি বুঝতে পারতেছে কারে দোল খাওয়াচ্ছে? সুবহানাল্লাহ, কারে দোল খাওয়াচ্ছে সে কি চিনতে পেরেছে? কত বড় ভাগ্যবতী মেয়ে সে, কত বড় ভাগ্যবতী মা হযরতে হালিমা। রাসূলুল্লাহ মসজিদের মধ্যে বসা, সাহাবীরা বসে আছেন, এক বুড়ি আসছে ভিতরে, রাসূলুল্লাহ দাঁড়ায় গেলেন, নিজের গায়ের চাদরটা বিছায় দিলেন। বুড়ির সাথে কথাবার্তা বলার পর বুড়ি যখন চলে গেলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে রাসূল, আল্লাহর রাসূল গায়ের চাদর বিছায় দিলেন একটা বুড়ি মেয়ে লোকের জন্য, আমরা তো চিনলাম না উনি কে। রাসূলুল্লাহ বলেন, তোমরা জানো না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন কিছু হয় নাই, যার বুকের দুধ খাইয়া, যার কোলে কাকে চড়ে আমি বড় হয়েছি, এই তো আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিন করে তৈরি করলেন বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য, সারাটা দুনিয়ার নেতৃত্ব তিনি দিবেন। মক্কি জীবন 13টি বছর মক্কার জীবনে কাটালেন। এ মানুষের উপায় কি হবে এ নিয়ে তিনি মুরাকাবা করতে থাকলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল, তিনি আসলেন মানুষের কাছে। কবি বলছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া और एक नुस्खे किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে রাসূল নেমে আসলেন, হাতে নিয়ে আসলেন পরশ পাথর। এ পরশ পাথর যেটার সাথে লাগলো, সোনাগুলি, লোহাগুলি সোনা হলো, পাথরগুলি ডায়মন্ড হলো। সুবহানাল্লাহ। হযরত ওমর কি ছিলেন? লোহা ছিলেন, পাথর ছিলেন। এই লোহা আর পাথর রূপী হযরত ওমর কেমন সোনার ডায়মন্ড হলেন। রাসূলুল্লাহ বললেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না, কিন্তু আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাতেন, অবশ্যই ওমর নবুয়তি পেয়ে যেতেন। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুহসিনে ইনসানিয়্যাহ, মানবতার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। গোটা বিশ্বের মানবতার বন্ধু। এই পৃথিবীর মানুষের মর্যাদা ছিল না, সাদা এবং কালো মানুষের মধ্যে আকাশচুম্বী ব্যবধান ছিল। মানুষ কেনা বেচা হতো। মানুষ কোথায় নামছিল চিন্তা করেন, বিয়ে করেছে, এ কি বলে কৃতদাস, কিন্তু দাসী মেয়ে লোকদেরকে কিনেছে, কালো মেয়ে কিনে সেইটাকে গর্ভবতী করছে মালিক। তারপরে গর্ভের বয়স যখন 27 মাস হয়েছে, তখন বন্ধুদের দাওয়াত দিয়েছে। বন্ধুদের দাওয়াত দিয়ে এক জায়গায় বসে আর একটা কৃতদাসকে ডেকেছে, ডেকে বলেছে এটাকে ল্যাংচা করো। মেয়েটাকে ল্যাংচা করেছে সমস্ত লোকদের সামনে। তারপরে বলেছে পেটটা ফাড়ো। পেটটা ফেড়ে বাচ্চাটা বের করতো। বাচ্চা মায়ের পেট থেকে বের হয়ে তারপরে ছটফট করে মরতো, কাটা পেট নিয়ে মা ছটফট করে মরতো। এই দৃশ্য দেখে অট্ট হাসিতে ফেটে পড়তো, সবাই আনন্দ করত। এই ছিল সমাজ। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, এই ছিল সমাজ। সেই সমাজে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। মানুষের মর্যাদা নাই, নারীর সম্মান নাই, মেয়ে হয়েছে এই অপরাধে জবাও করত। অপরাধ মেয়ে, মেয়ে হয়েছে কেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, বিআইয়ি যামবিন কুতিলা, কোন অপরাধে এই বাচ্চাগুলিকে মারতেছো? আহারে আহারে, সারা দুনিয়ার মানুষ, আমার চিন্তায় আমি বলি, সারা দুনিয়ার মানুষ যদি তাদের কলিজাটা ছেড়ে রাসূলুল্লাহর কদম মোবারকে ছেড়ে দেয়, ঋণ শোধ হবে না। বিশ্বকে তিনি যা দিয়েছেন, তিনি জানিয়ে দিলেন যে মেয়েদের যেখানে কোনো অধিকার নাই, সম্মান নাই, বেঁচে থাকার অধিকার নাই, মেয়েরা থাকবে শুধু পুরুষের ভোগের সামগ্রী হিসাবে, আর কোনো অধিকার নাই, কোনো কথা বলার অধিকার নাই, সম্পত্তি পাবে না, তারা মানুষই না। তাদেরকে এখনো পাশ্চাত্যের কোন দেশ তাদেরকে শয়তানের ব্রোকার বলে যে এরা আদম আলাইহিস সালামরে যদি অসহসা না দিত, এই মেয়ে লোক জাতিতে আমরা বেহেশত থেকে বাইরে হয়ে আসতাম না, এই মেয়ে লোকরাই আমাদেরকে বেহেশত থেকে বের করেছে। সুতরাং তাদেরকে শুধু ভোগ করো, এছাড়া নারীর কোন অধিকার নাই। সেই যুগে রাসূল কি বললেন জানেন? রাসূলুল্লাহ বললেন, দুইটা মেয়ে যদি কারো হয় আর যদি আদর করে, প্রতিপালন করে, স্নেহ করে, লালন করে, তাহলে
কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সেই পিতামাতার প্রতি, সেই লোকটির প্রতি অব্যাহত থাকবে। আমাদের দেশে অনেকে আছে মেয়ে হলে বারবার মেয়ে হয়, বউর সাথে কথা কয় না। কত বড় মাথা খারাপ, চিন্তা করেন। বউর সাথে কথা কয় না, শ্বশুর বাড়ি যায় না, কোনো কোনো ক্ষেত্রে তালাকও দেয়। কিন্তু তারা জানে না কোরআন কি বলছে। কোরআন বলছে, লক্ষ্য করুন, ওলামারা ভালো বুঝবেন, কোরআনে আল্লাহ তাআলা বলছেন আমি কাউকে মেয়ে দেই, কাউকে আমি কন্যা সন্তান দেই, কাউকে পুত্র সন্তান দেই, কাউকে কন্যাও দেই পুত্রও দেই, কাউকে কিছুই দেই না। এই আয়াতে আল্লাহ শুরু করছেন কি দিয়ে? পুত্র দিয়ে না কন্যা দিয়ে? তাফসিরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির তিনি লিখছেন আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন এ কথা বলে নয় যে আমি কাউকে পুত্র কন্যা দেই, কাউকে পুত্র সন্তান দেই, কাউকে কন্যা সন্তান দেই, এ বলে শুরু করেন নাই। শুরু করেছেন কন্যা সন্তান দিয়ে। সুতরাং এই আয়াত অনুযায়ী যেই দম্পতির প্রথম কন্যা হয় সেই দম্পতি সব থেকে ভালো এবং সব থেকে সৌভাগ্যবান যার প্রথম মেয়ে হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নারী জাতির কি মর্যাদা দিয়ে দিলেন, বললেন দুইটা তিনটা মেয়ের যত্ন করতে পারলে, আদর করতে পারলে জান্নাতে আমার সাথে তারা থাকবে। রাসূলুল্লাহ বলেছেন লা তুকরিহুল বানাত, তোমরা মেয়েদেরকে ঘৃণা করো না, মেয়েদেরকে গালি দিও না। কারণ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের পিতা, আমি নিজে মেয়েদের পিতা। রাসূলুল্লাহ ছেলেরা সব মারা গেছিলেন, মেয়েরা বেঁচে ছিলেন। কোনো দিন তিনি বলেন নাই আল্লাহ তুমি দয়া করে আমাকে একটা ছেলে দাও, বলেন নাই। নারী জাতির সম্মান বৃদ্ধি করলেন, এই পৃথিবীতে শান্তি দিলেন, এই পৃথিবীকে তিনি শান্তি দিয়েছেন। তিনি বলেন নাই যে আমি একা নবী, তিনি বলেছেন আদম, নূহ, ইব্রাহিম, মূসা, ইয়াকুব, ঈসা সব আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী। শুধুমাত্র কোরআন আল্লাহর কিতাব নয়, ইনজিল, তাওরাত সব আল্লাহর কিতাব। তিনি সবটাকে শ্রদ্ধা করেছেন, সম্মান করেছেন, মানুষের সঙ্গে সদ্ভাব পোষণ করেছেন, মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিয়েছেন, মানুষকে মানুষ বানাবার জন্য তিনি চেষ্টা করেছেন, মানুষের প্রতি মহব্বত বৃদ্ধি করেছেন। 13টি বছর পর্যন্ত মক্কি জীবনের কাটিয়ে দেওয়ার পর যে উদ্দেশ্যে তারে পাঠানো হয়েছিল সেই উদ্দেশ্য ফুলফিল করার জন্য এবার রাসূলুল্লাহ চললেন মদিনার দিকে। আল্লাহ তাআলা শিখাই দিলেন, আপনি মদিনায় প্রবেশ করার আগে পড়েন রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা তুমি আমাকে সত্যের সাথে প্রবেশ করাও, সত্যের সাথে আমাকে বের করো, আর তোমার পক্ষ থেকে সাহায্যকারী শক্তি আমাকে দান করো। দুনিয়ার সব মুফাসসিরিনে কেরাম একমত যে সুলতানে নাসির শব্দের অর্থ হলো রাষ্ট্র ক্ষমতা। আল্লাহ তাআলা শিখাইলেন নবী আপনি আমার কাছে বলেন আল্লাহ তাআলা তুমি দয়া করে আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, যে জন্য নবীরে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া চাইলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন এবং মদিনায় গিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতা হাতে পাইলেন। রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে তিনি শুধু মুসলমানদের উপকার করেছেন, আর কারো করেন নাই। তিনি সকলের জন্য, তিনি রাহমাতুল্লিল মুসলিমিন নন। তিনি কি? আমার আল্লাহ কি? আমার আল্লাহ রব্বুল মুসলিমিন নন, শুধু আল্লাহ রব্বুল আলামিন। রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন, সকল জাতির জন্য কল্যাণ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদেরকে যারা সন্ত্রাসী বলে না সন্ত্রাসী, যেখানে আজকে মুসলমানেরা হলো সন্ত্রাসী, সারা পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে। আমি লন্ডন থেকে 1 সপ্তাহ আগে আসছি মাত্র। লন্ডনে ইস্ট লন্ডন মসজিদ উদ্বোধন উপলক্ষে দাওয়াত ছিল আমার। ইস্ট লন্ডন মসজিদ হলো এখন গোটা ইউরোপের মধ্যে সব থেকে বড় মসজিদ। বাংলাদেশি মুসলমানেরা করেছে, আপনাদের ভাইরা করছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। 10.35 মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে, যা বাংলাদেশি টাকায় 100 কোটি টাকার উপরে। বিশাল মসজিদ, 10,000 মুসলমান নরনারী একসাথে আল্লাহর সেজদা দিতে পারবে। কাবা শরীফের ইমাম সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছিল উদ্বোধন করার জন্য, আর বাংলাদেশ থেকে আমাকে দাওয়াত দিয়েছে। কাবা শরীফের ইমাম ফজিলতুল শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তিনি জুমার নামাজের ইমামতি করলেন। পত্রিকাওয়ালারা লিখেছে যে তাদের ধারণা
ওই জুমায় 25,000 মুসলমান একসঙ্গে নামাজ পড়েছেন। তা আমি আমার আলোচনায় সেইখানে আমার আলোচনার মধ্যে বলছিলাম, তোমরা আমাদেরকে সন্ত্রাসী বলো, এই ইউরোপ আমেরিকা সন্ত্রাসী বলো। সন্ত্রাসী কারা? মানুষের সাথে সদ্ভাব কারা করে আর অসদ্ভাব কারা করে? তোমরা ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতার দাবিদার। তোমাদের সভ্যতা কি আর আমাদের সভ্যতা কি দেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধে যারা বন্দী হলেন, বন্দীরা শুধু বউটা কাছে পায় নাই, মা বাপ কাছে পায় নাই, বাকি অন্য সব তাদের খেদমতে হাজির ছিল। কেউ বলতে পারে নাই যে আমরা বন্দী হিসাবে নির্যাতিত হচ্ছি। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি শিক্ষিত থাকো আর যদি 10টা অশিক্ষিত লোককে অক্ষর জ্ঞান সম্পন্ন করাইতে পারো, এর বিনিময়ে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। তাদের সাথে ভদ্র জনচিত ব্যবহার করা হতো। এই হলো আমাদের সিভিলাইজেশন। আর তোমরা যে পাশ্চাত্য সভ্যতার দাবি করো, ইংল্যান্ডে বক্তব্য রেখেছি ওদের কলজার উপরে দাঁড়াইয়া, তোমরা যে পাশ্চাত্য সভ্যতার দাবিদার, তোমরা আল গারিব কয়েদখানা, কারাগার বাগদাদে, সেখানে বন্দীদের সাথে তোমরা কি ব্যবহার করলে? মুসলমান বন্দীদেরকে উলঙ্গ করে তোমরা তাদের মুখে পেশাব করেছো। কুত্তার বেল্ট মুসলমানদের গলায় পরাইয়া তোমরা টেনেছো রাস্তার উপরে। একটা বুড়ি 70 বছরের এক বৃদ্ধা মুসলিম নারীকে তাকে গাধার মতো দাঁড় করাইছে। 4 হাত পাও, 2টো পা নিচে আর হাতও যদি সামনে দেয় পশুর মতো হয়ে যায় না মানুষ? এইরকম বানাইয়া তার পিঠের উপরে গাধার জিন, গাধার পৃষ্ঠে বসার জন্য যে জিন থাকে, ওই জিনটা তার পিঠে দিয়ে এক আমেরিকান সৈন্য 70 বছরের বৃদ্ধার পিঠের উপরে এভাবে বসে রাস্তার উপরে তারে হাঁটাইছে গাধার মতো করে। এই হলো তোমাদের সভ্যতা। তোমরা আমাদেরকে সন্ত্রাসী বলো? তোমরা সন্ত্রাসের বাবা, তোমরা সন্ত্রাসের দাদা। আর আমাদের দেশে ওদের কিছু পোষ্য গোলাম আছে, ওদের কিছু পোষ্য পা চাটা গোলাম আছে। এই দেশে বোমা পড়লেই, সেজন্য যখন যেখানে কোনো বোমা পড়বে, কোনো তদন্ত ছাড়াই ইসলামী আন্দোলন লোকেরা করেছে, জামাতের লোকেরা করেছে, অমুক করেছে, তমুক করেছে, বলে না এরকম? কি কপাল পোড়া। সেদিন পার্লামেন্টে আমি বলেছি, পার্লামেন্টে ওদের দলের একজন, আমি ওইটার নাম নিব না, সে উঠে দাঁড়িয়ে বলছে যে সিলেটের মাজারে যে বোমা পড়ছে, এই বোমা সাইদি সাহেব বক্তৃতা করছিল, তার বক্তৃতার কারণে এই বোমা পড়েছে। আমি ফ্লোর নিলাম 274-এ, ব্যক্তিগত কৈফিয়ত দেওয়ার জন্য আমি ফ্লোর নিলাম। আমি বললাম, আমি মাজার বিরোধী লোক নই। আমি নিজে যদি কোনো আল্লাহর ওলির মাজারের কাছে যেয়ে বসি, সফর উপলক্ষে যেয়ে বসি, আমি জিয়ারত করি। আমি মাজারে যে অসামাজিক কাজ হয়, আমি সেইটার বিরোধিতা করি। সন্ত্রাসের বিরুদ্ধে সর্বপ্রথম দোয়া করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না ভাই? আল্লাহর ঘর নির্মাণ করার পরে বাপ বেটা দুজনে মিলে হযরত ইব্রাহিম এবং তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, বাপ বেটা দুজনে মিলে আল্লাহর দরবারে হাত তুলেছেন আর দোয়া করতেছেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনান, আয় আল্লাহ তাআলা এই শহরকে তুমি নিরাপত্তার শহর বানাও। নিরাপত্তাই হচ্ছে সন্ত্রাসের বিপরীত কথা। সন্ত্রাস যেন এখানে না থাকে, আল্লাহ এই শহরকে নিরাপত্তার শহর বানাও। আল্লাহ কি দোয়া কবুল করছিলেন? করেছেন। দোয়া কবুল করিয়া গোপন রাখেন নাই, প্রকাশ্যে বলে দিয়েছেন। উনি যেমন প্রকাশ্যে চাইছেন আল্লাহ এই শহরকে নিরাপত্তার শহর বানাও, আল্লাহ জিবরাইল পাঠায় দিয়া শোনায় দিলেন, অমান দাখালাহু কানা আমিনান, যেই এই শহরে প্রবেশ করবে তারই নিরাপত্তা দেওয়া হবে। ইসলাম ডুবাইতে পারবে না। আল্লামা ইকবাল বলেছেন, ইসলাম হলো সূর্যের মতো, এদিক দিয়ে উঠবে, ওদিকে ডুববে, আবার উঠবে, এটাকে চিরকালের জন্য ডুবাই কেউ রাখতে পারবে না। বাগদাদে মারবা, তোমার ঘরের মধ্যে ইসলাম ঢুকায় দেবো। এখন আমেরিকা মুসলমান হইতেছে পাইকারি করে। তাদের ধারণা, পত্র পত্রিকায় লিখতেছে যে ইসলাম মানে বোমা, ইসলাম আর আলেম ওলামা, মুসলমান মানে হলো সন্ত্রাসী। তো এই এত সন্ত্রাস যখন, তখন এই সন্ত্রাস, এই বোমা বানানো শিখায় বোধহয় কোরআন শরীফ। কোরআনে বোধহয় লেটেস্ট প্রযুক্তিটা আছে। কোরআন পড়া শুরু করলো, কোরআন পড়া শুরু করলো। এখন দেখে এখানে বোমা বানাবার কথা নাই, বরং সন্ত্রাসীদের কথা বলা আছে। সন্ত্রাসীদের বেঁচে থাকার অধিকার নাই, কোরআন বলছে।
সেইখানে সন্ত্রাস বিরোধী কথা দেখে আরো কোরআনের কথাবার্তা শুনে এখন অবস্থায় এই হয়েছে। 11 সেপ্টেম্বরের ওই ঘটনার পর প্রতি বছর আমেরিকান সাদা খ্রিস্টান মুসলমানেরা 20 থেকে 25,000 খ্রিস্টান মুসলমান হচ্ছে সমাজে। কাজে এইসব হাবিজাবি কে কি বক্তৃতা করলো আর আমাদের দেশের জঘন্য কণ্ঠ কি লিখলো, পত্রিকাগুলি কি লিখলো, ওগুলা বোঝার দেখার কোনো প্রয়োজন নাই। পত্রিকার কথা বিশ্বাস করবেন না, এর বারোয়ানা মিথ্যা। ইসলাম সম্পর্কে আর ইসলামের বিরুদ্ধে লেখাই হলো এদের কাজ। দুনিয়ায় কোন জাতি নিজের ধর্ম আর নিজের ধর্মীয় ব্যক্তিত্বের বিরুদ্ধে এত কথা পৃথিবীতে কেউ লেখে না, তা বাংলাদেশে লেখে। আলেম খারাপ, মৌলানারা খারাপ, পীরেরা খারাপ, ইসলাম খারাপ, ইসলামী আন্দোলন খারাপ, আর ভালো তোমরা।